যে তুই, আমি তো খুব ভয় পেয়ে গেছি। এই দিন দুপুরে কে ভূতের সিনেমা দেখে? ভূতের সিনেমা দেখতে হয় রাত্রিবেলাতে। আরে না না থাক, তোকে দেখতে হবে না, রাত্রিবেলা আমি ভূতের সিনেমা দেখবো না। তারপরে আমি ভয়ে ঘুমাতে পারবো না, টয়লেট পেলে টয়লেট যেতে পারবো না, তুইও আমার সঙ্গে যাবি না, তখন মা আমাকে খুব বলবে। আমি দেখবো, ঠিক আছে তোকে দেখতে হবে না, তুই যাই এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবি না। আমাকে গরম দেখানো? দাঁড়া, মজা দেখাচ্ছি। হ্যাঁ, জানিস বোন একটা কথা? হ্যাঁ, তুই যে সিনেমাটা দেখছিস, সত্যি সত্যি যদি ভূত চলে আসে তখন কি করবি? যা, মিথ্যে কথা, ভূত বলে কিছু নেই, মা আমাকে বলেছে ভূত বলে কিছু হয় না। ঘোড়ার ডিম, মা তোকে মিথ্যে কথা বলেছে তুই ভয় পাবির জন্য। জানিস আমি একদিন নিজেই ভূত দেখেছি। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, ওই টিউশনি থেকে একদিন আসার সময় ওই যে নদীর ধার দিয়ে আসছিলাম, পুরো ফাঁকা ছিল জানিস তো। তারপর সামনের দিকে দেখি একটা ভূত আমার দিকে হেঁটে হেঁটে আসছে। তখন আমি তো ভয় একেবারে শেষ, মানে আমার নিঃশ্বাসটা মানে বার হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তো আমার কথা? বুঝতে পারছিস তুই? ওখানকার ল্যাম্পপোস্টের লাইটটা টিপ টিপ করতে করতে নিভে গেল জানিস। সামনে ভূত দাঁড়িয়ে আছে পুরো সাদা শাড়ি পরি। তারপরে বুনু আমি কি করবো, আমার বুকের ভেতর থেকে না আত্মাটা বেরিয়ে আমার হাতে চলে আসবে জানিস। তারপর আমি পেছনের দিকে পেঁচাচ্ছি, ও ধীরে ধীরে আমার সামনে হেঁটে হেঁটে আসছে, আমি পেছনে পেঁচাচ্ছি, তবু আমার দিকে ধীরে ধীরে আসতে। না না, চুপ কর চুপ কর। আর শুনবো না দিদি, আর শুনবো না, আমার ভয় করছে দিদি। এই কথা তুই বলিসনি কেন আমাদের? আরে বলিনি, তোরা শুধু শুধু টেনশন করবি সেই জন্য বলিনি। না 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 না, আমি আর শুনবো না। আমার খুব ভয় করছে দিদি, ভূতের গল্প করতে করতে সত্যি সত্যি ভূত চলে এলো না তো? আমার তো নিজেরই ভয় করছে ওকে ভয় দেখাতে গিয়ে। ভগবান, রাম 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 রাম। এই কিরে মনা, জয় শ্রীরাম। তোদের দুজনকে যে আমি কখন থেকে খাবারের জন্য ডেকে যাচ্ছি, শুনতে পাচ্ছিস না? ও মা, মা তুমি? ভাত বেড়ে বসে আছি তো। ও আসলে আমার টিভি চালানো আছে তো, তাই শুনতে পাইনি। ঠিক আছে, টিভিটা বন্ধ কর আর খেতে আয় তাড়াতাড়ি, আর একবার যেন ডাকতে না হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি যাচ্ছি, আর ডাকতে হবে না। ঠিক আছে আয়। দিদি, শুধু শুধু ভয় পাচ্ছিলাম আমরা, এখন তো মাই আসছিল আমাদের খাবারের জন্য ডাকতে। ঠিক আছে চল, মা খেতে ডাকলো, খেয়ে আসি চল। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা মা, কে বলছি দিদি আমাদের সঙ্গে কেন ঘুমায় না? তো তোর দিদিকে আমি মানা করিনি এই ঘরে ঘুমোতে, ওনাকে একাই ঘুমোবে, বড় হয়ে গেছে, প্রাইভেসি চাই ওর। কি যে করে ও ঘরে ওই জানে। যেদিন উল্টোপাল্টা কিছু হাতে নাতে ধরা পড়বে না, রাম ধোলাই দেবো ওকে সেদিন। এখন কিছু বলবো না তো। আচ্ছা মা শোনো না, বলছি আমি একটু দিদির ঘরে গিয়ে দেখে আসি ও ঘুমিয়েছে কিনা। ঠিক আছে আসি। কি ব্যাপার বলতো? আগে একটু তুই দিদির জন্য একটু বেশি দরদ দেখাচ্ছিস মনে হচ্ছে, প্রতিদিন তো এত ঝগড়া মারামারি করে সবসময়। না আসলে ও একা একা ঘুমোয় তো, যদি ভয় পায় ওই জন্যই। আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়বি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তারপরে কি হয়েছে জানো, মানে দুপুরবেলা ছুটকে আজকে ভূতের সিনেমা দেখছিল, তো আমি ওকে এমন ভয় দেখিয়ে দিয়েছি যে জীবনে আর ভূতের সিনেমা দেখবে না। আরে আমি এমনি বলেছি যে আমি ভূত দেখেছি এই সেই, মানে ভূতের গল্প শুনিয়ে দিয়েছি ওকে, আর জীবনে মনে থাকলে ভূতের সিনেমা দেখবে না। হেব্বি ভয় পেয়েছে। কি হলো রে? এই এক্ষুনি গেলি বলবি দিদিকে দেখতে যাবি, আবার চলে এলি যে? না আসলে ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য চলে এলাম, আর ডাকিনি ওকে। ও আচ্ছা ঠিক আছে, আর অনেক রাত হয়ে গেছে, আর দেরি করিস না, ঘুমোতে পারি। আচ্ছা। কে তুমি? কে তুমি? কে? কে তুমি? কি হলো বলতো তোর? এত জ্বর, কমছেও না জ্বরটা। জানো মা, দিদির সঙ্গে না এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে। কি বলিস? হ্যাঁ। কই আমাদের তো বলিসনি। ওই যে আমরা চিন্তা করবো সেই জন্য বলেনি। হায় ভগবান, আমার মেয়েটার কি হলো? এর আগে এরকম ঘটেছে তোর সঙ্গে, তো বলবি না আমাকে? ঝুনঝুনা বাবাটা যে কখন আসবে? কে আসবে মা? আর ওই ঝুনঝুনা বাবা আসবে ওকে ঝাড়ফুঁক করার জন্য। ঝুনঝুনা বাবা? হ্যাঁ ও তো এসে গেছে। হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন।
ফুরফুরি, হ্যাঁ গুরুজি। ভেতর থেকে জিনিসটা বের করো, ভূতটা তাড়াতে হবে। জি গুরুজি। কিন্তু বাবা বলছি যে আমার মানে মেয়ের ভেতরে তো ভূত ঢুকেনি, মানে ও একটু ভয় পেয়েছে আর কি। ও, এই কথাটা আগে বললেন তো। ঝুনঝুনি, হ্যাঁ গুরুজি। মালটা বের করো। আচ্ছা শুনুন, হ্যাঁ কাপে করে একটু জল নিয়ে আসুন, যান। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়া, এই যে বাবা, এই যে জল নিয়ে এসছি, নিন। দিন। ঝুনঝুনি, মালটা দাও। এই নিন গুরুজি। ও মা, জলের ভিতরে ওটা কি ঢালে গো? কি মেশাচ্ছে? বাবা বলছি ওটা আপনি জলে কি মেশাচ্ছেন? কুমূত্র। কুমূত্র? ও মা, বলছি যে গোমূত্র তো শুনেছি, কিন্তু কুমূত্রটা আবার কি? বাবা বলছি এই কুমূত্রটা কি জিনিস? আমি আপনাদেরকে বলছি কুমূত্রটা কি। কুমূত্র হলো কুকুরের মূত্র। ঝুনঝুনি, যাও, এটা ওকে খাইয়ে দিয়ে আসো। না না না, ও মা, আমি ওটা খাবো না মা। ও মা, এটা দিদিকে খাওয়াতে মানা করো না, অন্য কোনো যদি উপায় থাকে করো না। বাবা বলছি এই জিনিসটা না খাওয়ালে কি নয়, মানে এটার বদলে যদি অন্য কিছু। এটা না খেলে আপনার মেয়ে ঠিক হবে না। না না মা, আমি ওটা খাবো না মা। না 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 মা, আমি খাবো না মা ওটা। আমি কিছু করতে পারবো না মা, তোকে ঠিক করানোর জন্য এটাই করতে হচ্ছে আমাকে। আচ্ছা, আমরা তাহলে আজকে আসছি। 2-3 ঘন্টার মধ্যে আপনার মেয়ের জ্বর সেরে যাবে। আসছি। আচ্ছা বাবা। কি রে মা, এখন শরীরটা কি ভালো লাগছে একটু? এখন একটু ভালো আছে। ও আচ্ছা। আচ্ছা দেখি তো জ্বরটা, দেখি তো। না, যাক বাবা, এখন ওর জ্বরটা কমেছে একেবারে। আচ্ছা শোন না, বলছি তুই একটু এখন ঘুমা, হ্যাঁ? রাত্রেবেলা তো ঘুম হয়নি তোর, তুই এখন একটু ঘুমিয়ে নে, আমি তো তোমার রান্না সেরে নিই, তারপরে খেতে দেবো, হ্যাঁ? না না, ও মা, কি? আমি এই ঘরে থাকবো না কাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে এই ঘরে থাকতে হবে না, তুই চল ওই ঘরে চল, ছুটকি ওই ঘরে আছে, তুই ওই ঘরে ঘুমোবি, ওই ঘরে শুয়ে থাকবি, তুই চল। হ্যাঁ দিদি তুই চল না, ওই ঘরে চল, আমি ওই ঘরে থাকবো, চল। ও ধরবো, উঠতে পারবি একা? না না, ধরতে হবে না, আমি উঠতে পারবো। আচ্ছা তাই আস্তে আস্তে ওঠ, হ্যাঁ। এই বনু, এই বনু,